বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা কৃষক, আমরা তো খুব মুশকিলের মধ্যে আছি। কৃষক, তারপরে লেবার শ্রমিক, দিনমজুর, এরা যেমন ধরেন আমাদের যেগুলো গার্মেন্টসে যেগুলো কাজ করে যে শ্রমিকগুলো, সে ভোরে উঠে নাকে মুখে ভাত গুজে অফিসে যায়, সে 8টা পর্যন্ত তারা অফিস করে, ঠিক কিনা? ঠিক। কত পরিশ্রম করে। তারা যদি একটু দাবি জানায় মালিক পক্ষের কাছে যে আমাদের বেতন একটু বাড়ানো হোক, তাদের ঘুম হারাম। যদি মালিক পক্ষ সম্ভব হয় ওদেরকে বেতন একটু বাড়িয়ে দিন। 1 তলায় থেকে 5 তলায় তুলেছে, সেই শ্রমিকই আপনাকে 5 তলায় থেকে 10 তলায় তুলে দিবে, ঠিক কিনা? তারপর আসেন আমাদের এই স্টোর শ্রমিক যেগুলো আছে, এগুলো যদি মালিক পক্ষের কাছে দাবি জানাই যে আমাদের বেতনটা একটু বাড়ানো হোক, মনে হয় যে ওদের মাথায় বাড়ি মারা হলো, ঠিক কিনা? যদি মালিক পক্ষের সম্ভব হয় ওদেরও বেতন বাড়িয়ে দিন, ওরাও আপনাকে উপরে ঠেলে দিবে, ঠিক কিনা? তারপরে যেগুলো দিন মজুর আছে, ঢালাইয়ের যেগুলো ঢালাই করে, এরা দিন মজুরি কাজ করে, এরা যদি বলে যে আমাদের বেতন 100 টাকা বাড়িয়ে দেওয়া হোক, তো ওরা মনে রাতের ওই মালিকের ঘুম হারাম হয়ে গেল মিস্ত্রির। আসলে ওদেরকে 250 টাকা 100 টাকা বাড়িয়ে দিন। আপনারা যদি ওই দিন মজুরকে 1 হাত বাড়িয়ে দেন, ওই দিন মজুর আপনাদের জন্য 2 হাত বাড়িয়ে দিবে, ঠিক কিনা? তারপরে আসেন এদের কৃষক। আমরা কৃষক কত কষ্ট করে পরিশ্রম করে আমরা এই আবাদ খেত করি, আলু ধান করি। আমরা অনেক সময় 1000 টাকার ব্যাগের সার 1400 1500 2000 টাকা কিনতে হয়, ঠিক কিনা? ঠিক। তারপরও আমরা আবাদ করি। আমরা আহ্বান করব সরকারের কাছে, খুব উদাত্ত আহ্বান করব যে আমাদের দিকে যেন দৃষ্টি রাখে, যে আমরা যেন পরিশ্রমের ফল পাই, ঠিক কিনা? তো আসেন বন্ধুরা, কথাগুলো শুনলেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমরা এমন দেশেই করি বাস, কৃষক, দিনমজুর আর শ্রমিকের সর্বনাশ। কেটে দাও।